আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এটা হচ্ছে আমাদের 40 শতকের গুলশা মাছের পুকুর। আমরা 2 দিন আগে এটাতে লবণ আর জীবাণুনাশকের ডোজ করছিলাম। তো আজকে যেহেতু খুব সুন্দর রোদ, আজকে আমরা আমাদের এই পুকুরটাতে গ্যাসের ডোজ করতেছি। তো আজকে গ্যাসের ডোজ হিসাবে আমরা 15 কেজি জিওলাইট, সাথে 300 গ্রাম ইউকা, আর হচ্ছে ফিশটেকের গ্যাসোনিক্স ওয়াই প্লাস 200 গ্রামের একটা পাউডারের প্যাকেট দিতেছি। যেহেতু আমরা প্রতিনিয়ত ডোজ হিসাবে, অর্থাৎ মাসিক ডোজ হিসাবে গ্যাসের ডোজ করে থাকি প্রায় 20-25 দিন অন্তর অন্তর। এটা হচ্ছে আমাদের গুলশা মাছের একটু হাই ডেনসিটি, অর্থাৎ উচ্চ ঘনত্বের পুকুর। সেই জন্য আমাদের গ্যাসের ডোজটা একটু ভালো করে করা লাগে। আমাদের এই পুকুরটাতে বর্তমানে 2 বেলাতে প্রায় 60 কেজির মতন খাবার খাইতেছে। আমরা এটাতে 41% প্রোটিন সমৃদ্ধ 1 মিলি খাবার খাওয়াইতেছি। প্রত্যেক দিন আমরা 2 বেলা খাবার দিই, সন্ধ্যা রাত্রে আর শেষ রাত্রে। আর এই পুকুরটাতে আমরা প্রায় সময় এই জামাটির যে ফ্লোটিং এরোটরটা আছে সেটা নিয়মিত চালাই। যেহেতু গুলশা মাছের একটু অক্সিজেনের ঘাটতি হলেই মাছগুলা বেশি ওঠে পুকুরে। তো আলহামদুলিল্লাহ আমাদের গুলশা মাছগুলা মোটামুটি 70টা কেজি চলে আসছে অল্প কিছু দিনের ভিতরে। এটা আমাদের রেনু থেকে কালচারে যাওয়া, অর্থাৎ আমরা এখানে রেনু দিয়েছিলাম। রেনু দেওয়ার পর এখান থেকে অল্প কিছু পরিমাণ, প্রায় 1,20,000 পরিমাণ পোনা, গুলশা মাছের পোনা বিক্রি করার পর যেইটা ছিল ওইটা আমরা এখানে কালচারে অর্থাৎ চাষে দিয়ে দিয়েছিলাম। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আমাদের মাছগুলা বাজারে বিক্রি করে দিব, যেহেতু আমাদের মাছগুলাকে 2 বেলা খাবার খাওয়াইতেছি আর দৈনিক 60 কেজির মতন খাবার খাইতেছে। তো আজকে যেহেতু আমরা গ্যাসের ডোজ করতেছি, আগামীকালকে ইনশাল্লাহ এটাতে আমরা আবার সয়েল প্রোবায়োটিক দিয়ে দিব। কারণ হাই প্রোটিন সমৃদ্ধ খাবার মাছকে খাওয়ানোর পর পুকুরে যে সমস্ত বজ্র আবর্জনা তলানিতে পরে, অর্থাৎ লুট হয়, পুকুরের তলদেশে যে পানিটা লুট হয়ে যায়, ওইগুলাই মূলত বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তৈরি করে। তো ওই ক্ষতিকারক গ্যাস যেন আমাদের মাছের কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য আমরা এই গ্যাসের ডোজ, সয়েল প্রোবায়োটিক, ওয়াটার প্রোবায়োটিক এগুলো করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের পুকুরের পানিগুলার প্যারামিটার আমরা প্রায় সময় চেক করে থাকি কিটের দ্বারা। তো এগুলা চেক করার পরে আমরা মূলত ডোজগুলা করি। আমাদের পুকুরের পিএইচ এবং অ্যামোনিয়া মোটামুটি সবসময় নিয়ন্ত্রণে থাকে। তো এই পুকুরগুলাতে যদি এই ডোজগুলা একটু ভালো করে করা যায়, গ্যাসের ডোজ যদিও একটু ব্যয়বহুল, কিন্তু মাছ সব দিক দিয়েই নিরাপদ থাকে। তো আজকে যেহেতু খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল পরিবেশ, আমরা গ্যাসের ডোজটা এই রৌদ্র যখন থাকে, অর্থাৎ এই রৌদ্রোজ্জ্বল পরিবেশে বিশেষ করে 12টা-1টার দিকে করে থাকি। আর আজকে আমরা সন্ধ্যাবেলা যে খাবারটা দিতাম ওই খাবারটা আজকে বন্ধ রাখবো, শেষ রাত্রে আবার খাবার চালিয়ে যাব, যেহেতু আজকে গ্যাসের ডোজটা করছি। আর গ্যাসের ডোজটা করি আমরা জীবাণুনাশক দেওয়ার 2 দিন পর। গ্যাসের ডোজ করার পরের দিন আমরা সয়েল প্রোবায়োটিক দিই। তো আমাদের পুকুরের পানির কালার এমনিতেও মোটামুটি, জানি না ভিডিওতে কতটুকু দেখা যায়, পানির কালার যথেষ্ট পরিমাণে খুব সুন্দর। যদি পুকুরের পানির কালার ভালো থাকে তাহলে মাছের শরীরের কালারটাও মোটামুটি ভালো হয়। তো গ্যাসের ডোজ করার ক্ষেত্রে জিও লাইট, ইউকা, সাথে যদি ফিশটেকের গ্যাসোনিক্স ওয়াই প্লাস পাউডারটা দেওয়া যায়, তাহলে আমরা এটা ব্যবহার করে খুব উপকৃত হয়েছি। তো মাছের ওষুধের ক্ষেত্রে একটু সচেতন হয়ে দেওয়াই ভালো, কারণ বাজারে যে সমস্ত ওষুধ সচরাচর পাওয়া যায় এগুলোর ভিতরে খুব ভালো ওষুধই আছে যেগুলো মাছের খুব ভালো কাজ করে। তো আমরা যেহেতু ক্যাটফিশ করি, শিং, পাবদা, ট্যাংরা, গুলশা, আমাদের এই ডোজগুলো করার সময় একটু সতর্কতা অবলম্বন করা লাগে। কারণ আমাদের শিং প্লাস হচ্ছে গুলশা মাছগুলো একটু হাই ডেনসিটি। তো আমাদের রিস্কটাও যেরকম বেশি, ঠিক মাছের যত্নটাও করা লাগে একটু বেশি। দেখা গেছে একটু যত্নে যদি জেরফের হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা পুকুরে দেখা দিতে থাকে। তো যারা শিং, পাবদা, ট্যাংরা, গুলশা করেন তারা আশা করি ইনশাল্লাহ যে এই ডোজগুলা নিয়মিত করবেন, তাহলে মাছের তেমন সমস্যা হওয়ার কথা না। আর আমরা যেহেতু এগুলা করতেছি চাষকালীন সময়ে, আমরা তো আর যেগুলা চাষ করে পাই ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি, ওইগুলো আপনাদের সাথে বলি। তো আমরা মূলত চাষ করার সময় যেগুলো পাই, যেগুলো বুঝি সরে জমিনে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
তো গ্যাসের ডোজটা হচ্ছে ক্যাটফিশ চাষের সবচেয়ে বড় একটা হাতিয়ার। কারণ আমরা যেহেতু হাই প্রোটিন সমৃদ্ধ খাবার মাছকে খাওয়াই, প্রত্যেক দিন যদি একটা পুকুরে প্রায় 50 থেকে 60 কেজি খাবার মাছে খায়, ওই খাবারের যে ময়লাটা অর্থাৎ পায়খানা বিভিন্ন ধরনের বজ্র ওটা কিন্তু পুকুরে তলানিতে জমা হয়, ওটা তো আর বাইরে যায় না। তো ওই বজ্র থেকে কিন্তু পুকুরে নানান ধরনের ক্ষতিকারক অ্যামোনিয়া, সালফার এছাড়াও যে সমস্ত ক্ষতিকারক গ্যাসগুলো আছে, অ্যামোনিয়া, সালফার সহ বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক গ্যাস ওইগুলো জমা হয়। তো ওই ক্ষতিকারক গ্যাসগুলাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। যেমন আমাদের একটা পাবদা মাছের পুকুরে পানিটা একটু কালো কালার হয়ে গেছে, অর্থাৎ তলায় যে বজ্রগুলো আছে, এটা আমাদের পুরাতন পুকুর ছিল, ওটা এই পরিমাণে লুড হয়েছে, টানা 2 দিন আমাদের পুকুরটাতে অক্সিজেন ফল করছে এই একটা মাত্র কারণে। যে পুকুরের পানি উপরে ভালো কিন্তু তলে লোড হওয়ার কারণে মাছগুলা রাত্রেবেলা যখন একটু অক্সিজেন হালকা কমে যায় তখন উপরে নিচে থাকতে পারে না। তো রাতটা হইলেই মাছগুলো বেশি উঠতো। তো ওই পুকুরটাতে যখন আমরা আবার গ্যাসের ডোজ করলাম, গ্যাসের ডোজ করার পর যখন আমরা সয়েল প্রোবায়োটিক দিলাম, তারপর আলহামদুলিল্লাহ ওই পুকুরটা এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এবং পানির কালারটাও আগে ছিল একটু কালচে কালার, এখন পানির কালারটাও একটু হালকা সবুজ হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত একটা বাস্তব আমাদের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, যে পুকুরে যদি একজন চাষি নিয়মিত চাষকালীন সময়ে যে পরিচর্যাগুলো করে ওইগুলো যদি মনোযোগ সহকারে একটু লক্ষ্য করে, তাহলে উনি বলতে পারবে যে পুকুরে কি কি কারণে কি কি সমস্যা হইতেছে। আসলে আমরা তো বিভিন্ন চাষকালীন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, ওইগুলা বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। তো যারা শিং, পাবদা, ট্যাংরা, গুলশা চাষ করেন তারা আশা করতেছি একটু সতর্কতার সহিত চাষ করবেন। আর এখন যেহেতু মাছের বাজারটা একটু কম, মাছের রোগ জীবাণুটা দেখা দিচ্ছে এই সময় একটু বেশি, দিনের বেলায় প্রচুর গরম, রাত্রের বেলায় ঠান্ডা। তো এই সময়টাতে আশা করতেছি ইনশাল্লাহ মাছের চাষকালীন যে ডোজগুলো আছে সেগুলো চালিয়ে যাবেন আর নিয়মিতভাবে মাছের পরিচর্যাগুলো করে যাবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।